সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে। আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো 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 কলকাতা। নমস্কার, আপনাদের সঙ্গে আমি সোমা। কার্যত কর্মী শূন্য শুভেন্দু অধিকারীর জনসভা। কার্যত কর্মী শূন্য শুভেন্দু অধিকারীর জনসভা। মঞ্চের সামনের অংশ ভরাতেই হিমশিম বিজেপি নেতৃত্বের। প্রশ্ন করতেই আবারও মেজাজ হারালেন রাজ্যের বিরোধী দলনেতা। সাংবাদিকদের চটি চাটা বলে আখ্যা দিলেন। এদিন নদিয়ার শান্তিপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী নীলাঞ্জনা বিশ্বাসের সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়। জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ জেলার প্রথম সারির নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রথম থেকে বাংলাদেশের ঘটনার কথা তুলে ধরেন। বাংলাদেশ যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে, দেবদেবীর মূর্তি ভাঙা হয়েছে, সেই কথা সাধারণ মানুষের কাছে প্রকাশ করেন তিনি। মূলত বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনাকে হাতিয়ার করে এ রাজ্যের উপনির্বাচনগুলিতে বিজেপি বাজি মাত করবে বলে 100% আশাবাদী তিনি। যদিও শুভেন্দু অধিকারীর সমাবেশে কার্যত কর্মী শূন্য ছিল, মঞ্চের সামনের অধিকাংশ জায়গা ফাঁকা পড়েছিল। সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা কোভিড বিধি মেনে জনসমাবেশ করছি, যেখানে 1000 মানুষের বেশি উপস্থিত থাকা বাঞ্ছনীয় নয়। যদিও রাজনৈতিক মহলের দাবি নির্বাচনের প্রাক্কালে বিজেপির কর্মী সভায় অস্বস্তিতে ফেলবে বলে মনে করেছে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক যারা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে অনুরোধ করছি, আপনারা ওপার বাংলা থেকে একদিন আমার বাবা ঠাকুরদা নিচে দিয়ে পালিয়ে এপার বাংলায় এসেছিল নিজের ধর্মকে রক্ষা করবার জন্য, আমার পিসির ইজ্জত বাঁচাবার জন্য আচরণ করতে পারেন সেই কারণে রাতের অন্ধকারে পালিয়ে এসেছিল। আর এখনো যারা ওপার বাংলায় আমাদের হিন্দু সমাজ রয়েছে, ওপার বাংলায় চলছে, আর এপার বাংলায় তৃণমূল কংগ্রেসের মুখে কোনো কথা নেই। আজকে আমরা সিলেটে আজকে তার জন্ম ভিটারও হদিস কেউ বের করতে পারছে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আপনাদের সামনে যারা বাম পাশে বসে আছেন অনুরোধ করছি একটু সামনে চলে আসুন। নিষিদ্ধা এবং আগাম দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রবীণ ব্যক্তিবর্গ অগ্রজ, তাদেরকে প্রণাম নিবেদন করছি। আমার মাতৃমণ্ডলী, তাদেরকে সম্মান জানাচ্ছি এবং সতীর্থ অনুযোগে আন্তরিক শুভেচ্ছা এবং দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা জানেন যে আমরা এই উপনির্বাচনের প্রাক্কালে আজকে এখানে কোভিড বিধি মেনে সীমিত সংখ্যক সমর্থকদেরকে নিয়ে সভা আমরা এখানে করছি এবং এখানে একটা ব্যাপক সন্ত্রাসের পরিবেশ, ভয়ভীতির পরিবেশ রাজ্যের শাসক দল তৈরি করে রেখেছে, এটা আমাদের সকলের জানা আছে। আমি প্রথমে এই মণ্ডলের সভাপতি ব্রজগোপাল দাসকে কৃতজ্ঞতা জানাবো এবং তার সাথীদের ধন্যবাদ জানাবো যে তারা আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। এই সভাতে আমরা যার সমর্থনে এসেছি তিনি আপনাদেরই গ্রামীণ এলাকার একজন মানুষ। আচ্ছা, এই যে 100% ভ্যাকসিন হলো, সরি 100 কোটি যে ভ্যাকসিনটা হলো, এটা আগামী দিনে
এটাকে আরো প্রোগ্রেসিভ করতে কি কি করা দরকার? রাজ্য সরকারের ভূমিকাটা কি হওয়া দরকার? না, সবাই মিলে কাজ করছে তো এটাতে। বারবার বলছে যে কিনতে পাচ্ছি না সেই জন্য। আমিও সব কেন কিনতে যাবে? ওটাই তো বিনা পয়সায় দিচ্ছেন মোদিজি। 100 কোটি ভ্যাকসিন হয়েছে, তার মধ্যে 6 কোটি আমাদের রাজ্য আছে। তাই এখানে তো কোনো, এখন তো এর আগে বলতো দলবাজি করছে, ভ্যাকসিন দিচ্ছে না, এখন বলছে আমরা তৃতীয় হয়েছি। তা মোদিজি দিয়েছে বলে তৃতীয় হয়েছে। নির্বাচনের আগেও বিজেপির শীর্ষস্থানীয় নেতা আসলে মাঠ ভরে যেত, জায়গা দেওয়া যেত না। এখন আপনাদের নির্বাচনী সেইভাবে মানুষ দেখা যায়। আপনাদের এই প্রথম সবাই, আপনি কোন চ্যানেল? চটি চাটা, চটি চাটা চ্যানেলের মধ্যে পড়েন তো? আপনি জানেন না কোভিড বিধি মেনে 1000-এর বেশি লোক নিয়ে সভা করা যায় না। এই সবাই 1000-এর বেশি লোক ছিল। নদিয়া থেকে সায়ন মধুকের রিপোর্ট। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।